আজ আমি এসেছি যশোর বিমানবন্দরে। যশোর বিমানবন্দর এলাকাটা খুবই মনোরম। বিকেলে এখানে প্রচুর পরিমাণে লোক বেড়াতে আসে। এর পাশেই রয়েছে একটা মনোরম পার্ক, বিমানবন্দর মিউজিয়াম পার্ক। এখানেও প্রচুর লোকের সমাগম হয়। যশোর একটা ঐতিহ্যবাহী জেলা। এই জেলাটা প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ আমলে 1864 সালে। যশোর পৌরসভাও 1864 সালে প্রতিষ্ঠিত হয়। যশোর পৌরসভাও অনেক প্রাচীন একটা পৌরসভা। বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ পর্যন্ত তখন যশোর জেলার অন্তর্ভুক্ত ছিল। কলকাতা থেকে সরাসরি হাইওয়ে রাস্তা ছিল যশোর যশোর পর্যন্ত। এখনো কলকাতাতে সেই রোডটা যশোর রোড নামেই পরিচিত। তো যা হোক, যশোর একটা ঐতিহ্যবাহী জেলা, খুব প্রাচীন একটা জেলা। প্রাচীনকালে যশোর রাজ্য প্রতিষ্ঠিত ছিল। যশোর রাজ্যের রাজধানী ছিল যশোর অঞ্চল। এই রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল রাজা প্রতাপাদিত্য। রাজা প্রতাপাদিত্য তৎকালীন সময়ে মোগল সম্রাটদের মোগল সম্রাটদের বিরুদ্ধেও বিদ্রোহ ঘোষণা করেছিলেন। যশোর বাংলাদেশের একটা প্রাচীন শিক্ষা বোর্ড। 1963 সালে যশোর শিক্ষা বোর্ড গঠিত হয়েছে। যশোরের অপর একটি ঐতিহ্য হলো যশোর বাংলাদেশের প্রধান স্থলবন্দর। যশোর দিয়েই বাংলাদেশের সাথে ভারতের যোগাযোগ ব্যবস্থা পরিচালিত হয়। ভারত থেকে যে কোনো মালামাল আমদানি এবং বাংলাদেশ থেকে পাসপোর্টের যাত্রীরা এই বেনাপোল স্থলবন্দর দিয়েই বেশিরভাগ চলাচল করে। আমাদের এই ঐতিহ্যবাহী যশোর অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য বলে শেষ করা যায় না। তো যা হোক, আজকে বিকেলে আমি এসেছি যশোর বিমানবন্দর দেখাবো বলে আপনাদের। তো যশোর বিমানবন্দরের চিত্রগুলো আপনাদের দেখাচ্ছি, দেখুন। এদিকটাতে দেখুন, প্রাচীরের ফাঁক দিয়ে বিমানবন্দরের রানওয়েটা দেখা যাচ্ছে। এখান দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিমানগুলো ছেড়ে যায়। তো যা হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন। ধন্যবাদ বন্ধুরা।